আত্মগোপন থেকে প্রকাশ্যে এসেছেন 15ই আগস্ট মুজিব হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত মেজর শরীফুল হক ডালিম। তবে তিনি আছেন কোন দেশে? প্রশ্নটি ঘুরছে নানা মহলে। মেজর ডালিম কি পাকিস্তানে বাস করছেন, নাকি কেনিয়া অথবা লিবিয়াতে আছেন তিনি? ডালিম প্রসঙ্গে এই 3 দেশের নাম আসার কারণ একটি গণমাধ্যমের অতীতের এক প্রতিবেদন এবং 15ই আগস্ট ইস্যুতে 1996 সালে আওয়ামী লীগ গঠিত টাস্ক ফোর্স প্রধানের একটি মন্তব্য। 2009 সালে দেশের একটি ইংরেজি দৈনিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করেন এবং তিনি প্রায়ই লিবিয়া যান। বিশেষ করে দেশটির বেনগাজি শহরে যাতায়াত আছে তার। ওই প্রতিবেদনে এর থেকেও চাঞ্চল্যকর তথ্য এসেছিল মেজর ডালিম নাকি বাংলাদেশেও এসেছিলেন বিএনপির নেতৃত্বাধীন সাবেক 4 দলীয় জোট সরকারের আমলে। এছাড়া 1996 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে, যেটির কাজ ছিল 15ই আগস্টের ঘটনার সঙ্গে যারা জড়িত ছিলেন এবং বিদেশে চলে গেছেন তাদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সঙ্গে চুক্তি করা। 1998 সাল পর্যন্ত টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্বে ছিলেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। সাবেক রাষ্ট্রদূত ইংরেজি দৈনিকটিকে ওই সময় বলেছিলেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার কয়েকটি দেশে ব্যবসা আছে। এছাড়া মেজর ডালিম কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সমর্থ হয়েছেন বলে দাবি করেছিলেন তিনি। সাংবাদিক ইলিয়াসের ইউটিউব লাইভের মাধ্যমে প্রকাশ্যে আসা মেজর ডালিম কোন দেশে আছেন তা তিনি খোলাসা করেননি। তাই অতীতের এসব তথ্য উপাত্ত থেকে প্রশ্ন উঠে আসে, তিনি কি আসলে পাকিস্তানে বাস করেন নাকি আছেন অন্য কোনো দেশে?